দেখো এই যে মনুমেন্টটা আছে না, এই মনুমেন্টটা হচ্ছে ইংরেজদের যে বিজয় উৎসব করেছিল সেই বিজয় উৎসবের স্মৃতি হিসাবে করা হয়েছিল। সময় এখন বিকেল 4টে, আর এই মাত্র বেথুয়াডাঁড়ি ফরেস্ট থেকে বেরিয়ে এলাম, আর এখন দাঁড়িয়ে আছি দেবগ্রামে। আর এই পর্বে তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মেনলি পলাশির মনুমেন্ট। আর পলাশির মনুমেন্টের দূরত্ব এই দেবগ্রাম থেকে 13 কিলোমিটার মতো। আর এই পথটা আমরা যাবো, কিন্তু তার আগে আমাদেরকে দুপুরে লাঞ্চ করে দিতে হবে, কারণ এখনও পর্যন্ত কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করিনি। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে মনুমেন্টে দিয়ে যাত্রা শুরু করবো। ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এবার চলো, আর বেশি এখানে দেরি করবো না, কারণ 4টা তো বেজে গিয়ে 4:30 প্রায় বেজে গিয়েছে। চলো এবার রওনা দিই। মেন রোড বরাবর বেশ কিছুক্ষণ রাইড করলাম, মোটামুটি 20 মিনিট মতো। তারপরে কিন্তু এই বাইপাসের রাস্তায় ঢুকে গিয়েছি। এই যে রাস্তাটা আছে, এই রাস্তা বরাবর সোজা চলে যেতে হবে আমাদের। মোটামুটি এখান থেকে আর 7-8 কিলোমিটার মতো যদি আমরা রাইড করতে পারি, তাহলে কিন্তু আমরা পলাশের মনুমেন্টের কাছে চলে যেতে পারবো। তো চলো, মোটামুটি কাছাকাছি চলে এসেছি। আর এখানে বেশি ওয়েট না করে সামনের দিকেই। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা দেবগ্রামের সাইড থেকে আসছো তারা কিন্তু পলাশি মোড়টা পার করে মোটামুটি ওই 2 মিনিট রাইড করলেই কিন্তু একটা মনুমেন্ট দেখতে পাবে। এই যে মনুমেন্টটা দেখতে পাচ্ছ, এটা এই মনুমেন্ট যে রাস্তার উপরে আছে সেই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। আর যারা বহরমপুরের দিক থেকে আসছে তারা কিন্তু পলাশি মোড় যাওয়ার দরকার নেই, তার একটু আগেই কিন্তু একটা টার্নিং আছে আর কি। এই গেটটা, যেটা গেটটা দেখালাম, সেই গেটটা বরাবর কিন্তু তোমরা যদি চলে আসো তাহলে খুব সহজেই মনুমেন্টের কাছে যেতে পারবে। আর যারা টোটোতে আসছো তারা ওই পলাশিতে নেমে সেখান থেকে কিন্তু টোটো ধরে চলে আসতে পারবে। তো অবশেষে একদম মনুমেন্টের কাছাকাছি চলে এসেছি। এই দেখো, এই যে রাস্তাটা যাচ্ছে না, এই রাস্তায় সোজা মোটামুটি আর 500 মিটার যেতে হবে। মানে এখান থেকে চোখে হালকা বোঝা যাচ্ছে, ক্যামেরায় আসছে না আর কি, কিন্তু মনুমেন্টটা 500 মিটার দূরে আছে। তার আগে এই জায়গাটা দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, এই জায়গার ভিউটা দেখানোর জন্য। দেখো কত সুন্দর লাগছে, সূর্যাস্ত হচ্ছে ওইদিকে। আর এই দেখো, এগুলো কিন্তু সর্ষের জমি, দুর্দান্ত লাগছে দেখতে। আর এইদিকে যেমন আছে এইদিকেও কিন্তু সেম। এই দেখো, এই রাস্তা বরাবর দু সাইডেই। আর রাস্তায় গাছ দেখো, লিচু গাছ একদম এখান থেকে শুরু করে একদম মনুমেন্ট পর্যন্ত এরকম গাছ, দু সাইডে গাছ, আর মাঝখান দিয়ে সেরকম সুন্দর রাস্তা। চলো, হাতে বেশ কিছুক্ষণ সময় আছে, সর্ষের জমি থেকে ঘুরে আসি। এরকম রাস্তা আছে, অবশ্য যাওয়া যাবে, একদম রাস্তার ধারেই, দারুণ লাগবে। এই দেখো চারিদিকে সর্ষে আর সর্ষে, হলুদ হয়ে আছে চারিদিকে, একদম কি সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত দুর্দান্ত। ভিতরে ঢুকবোই তো। আর সূর্যাস্ত দেখো, এখান থেকে কিন্তু সানসেট দারুণ লাগবে। এই দেখো আলুর গাছ আর কি। আর এর ঠিক পাশে দেখো এখানে পেঁয়াজ, এগুলো পেঁয়াজ গাছ আর কি। আর বাকি তো সব সর্ষের জমি, অনেকটা বড় জায়গা। আর এই সর্ষের জমিতে কিন্তু বেশ কিছুক্ষণ ফটোশ্যুট হলো। যাই হোক, চলো আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না। এবার এখান থেকে কিন্তু মনুমেন্টের কাছে যাবো। আর এই আলের ওপর দিয়ে হেঁটে হেঁটে দারুণ লাগলো, কিন্তু অনেকদিন পর সর্ষের জমিতে নামলাম। গম চাষ হচ্ছে এরকম ভাবে। এগুলো চাষযোগ্য জায়গা না, সবসময় চাষ চলে এগুলোতে। আর আসার টাইমিংটা খুব সুন্দর হয়েছে বল, একদম সানসেটের টাইমে। এই দেখো সূর্যাস্ত ওই দিকটাই হচ্ছে, একদম সর্ষের জমিতে সূর্যাস্ত। আর এই জায়গার ভিউটা কিন্তু দুর্দান্ত, একদম দুই দিকে গাছ, আর মাঝখান দিয়ে এরকম মনে হচ্ছে চাদর বিছিয়ে দেওয়া আছে রাস্তা। এই হচ্ছে আজকের আমাদের পলাশির মনুমেন্টের লোকেশন, দুর্দান্ত একটা ভিউ। তো অবশেষে এসে পৌঁছালাম আমাদের সেই গন্তব্য। এই হচ্ছে পলাশি মনুমেন্ট। চলো ভেতরের দিকে যাই। আর ভেতরে দেখি বাইরে এই একটা বোর্ড লাগানো আছে,
আর এখানে একটা সিরাজদৌল্লার মূর্তি আছে। আর এই হচ্ছে গেট। এখানে টিকিটের কোনো প্রয়োজন নেই, কারণ ভেতরে এই মনুমেন্ট ছাড়া সেরকম আর কিছু নেই, এই একটাই মনুমেন্ট ব্যাস। আর এই হচ্ছে ভেতরে কিছুটা ভিউ। NH থেকে যে রাস্তাটা নেমে গেল সেই রাস্তা ধরে তো আমরা এখানে এলাম, তোমাদের বললামই। সেই রাস্তা কিন্তু এই জায়গাটায় শেষ হয়ে যাচ্ছে। আর এখানে শেষ হওয়ার পর এদিকে কিন্তু আর ঢালের রাস্তা নাই। এদিকটা দেখো, দেখলে বুঝতে পারবে, এই দিকটাই মাটির রাস্তা আর কি। আর যেহেতু এই মনুমেন্টটা আছে তার জন্য দেখো রাস্তাটা দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। আর এই মাঝখানে কিন্তু এই মনুমেন্টটা অবস্থান করছে। আর ঠিক এই মনুমেন্টের ওই সাইডটাই কিন্তু ঢালাই রাস্তা, আর সেই রাস্তা একদম সোজা চলে যাচ্ছে কিন্তু একদম পলাশী। আর এই মনুমেন্টে আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে এই মনুমেন্ট থেকে কিন্তু ডাইরেক্ট কৃষ্ণনগরের বাস যাওয়া আসা করছে, অ্যাভেলেবেল আর কি। দেখো এই যে মনুমেন্টটা আছে না, এই মনুমেন্টটা হচ্ছে ইংরেজদের যে বিজয় উৎসব করেছিল সেই বিজয় উৎসবের স্মৃতি হিসাবে করা হয়েছিল। কেননা যখন নবাবকে পরাজিত করলো তারপরে কিন্তু তারা এটাই স্থাপন করেছিল। আর এটার পরিপ্রেক্ষিতে আর কি এর ঠিক বাইরে, যেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাবো, সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার একটা মূর্তি স্থাপন করা হয়েছে। সেটা কিন্তু 2007 সালে স্থাপন করা হয়েছে। আর এটা স্থাপন করেছে বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের একটা পিপুলস ফোরাম আছে, সেই পিপুলস ফোরামের দ্বারাই আর কি নির্মিত হয়েছে মূর্তিটা। সেই মূর্তিটা চলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো নবাব সিরাজউদ্দৌলার মূর্তি স্থাপন করা আছে এখানে। আর তার ঠিক পাশে এই যে গেট, আর এই হচ্ছে পলাশীর মনুমেন্ট। ঘড়িতে সময় খুব বেশি হলে এখন 5টা বাজবে, এখনো ঠিকঠাক অন্ধকার নামেনি। আর এখনই মানে এই জায়গাটায় শিয়ালের যে আওয়াজ, মানে ভয় লাগবে এই জায়গাটায়। সন্ধ্যাবেলা যদি একা আসো তাহলে আওয়াজ শোনাচ্ছি, শোনো দেখো। এই জায়গাটায় আমি বেশ মোটামুটি 10-15 মিনিট থেকে আছি, কিন্তু এই জায়গাটায় বেশ একটা দুটো কিন্তু পর্যটক আসতে আছে। যদিও অনেকটা ভেতরে, মানে পলাশী থেকে মোটামুটি 3-3.5 কিলোমিটার ভেতরে আর কি। সে যাই হোক, চলো আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম। এবার এখান থেকে একটু সামনের দিকে যাবো। এই জায়গাটায় কিন্তু অনেক স্টল আছে। এই যে রাস্তাটা আছে, এই রাস্তার ওই দিকে গেলে কিন্তু অনেক স্টল পাবো। সেখানে একটু চাটা খাবো, খেয়ে কিন্তু এখান থেকে বেরোবো। এক কাপ চা খেয়ে নিলাম 10 টাকার বিনিময়ে। যাই হোক, এই জায়গাটা থেকে এবার বেরিয়ে যাবো। আর এখান থেকে বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর দেখানোর মতো সেরকম কিছু নেই, আর কোথাও দাঁড়াবো না, কারণ সন্ধ্যা প্রায় নেমে এসছে। আর আমাকে এখন মোটামুটি 60 কিলোমিটার মতো রাইড করে বাড়ি যেতে হবে। তো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এইরকম ভিডিওতে।